যেই ব্যক্তি জুমার দিনে অথবা রাতে, মানে শুক্রবার দিনে অথবা রাতে এই আমলগুলো যদি আপনি করতে পারেন, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীকে স্বপ্নে দেখা এটাকে খামখেয়ালি কোনো বিষয়। রাসূলকে তারাই স্বপ্নে দেখতে পারে যারা রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করে ভালোবাসে, যারা রাসূলের সুন্নাহগুলা পরিপূর্ণভাবে যারা মানে, যারা রাসূলের প্রেমিক। আর আল্লাহর রাসূল যাদেরকে বড় মহব্বত করেন, ভালোবাসেন, ওই সমস্ত পিয়ারা বান্দা বান্দি রাসূলকে স্বপ্নে দেখতে পারে। সম্মানিত হাজিরিন, জুমার দিনে অথবা রাতে যদি আমলগুলা করতে পারেন, তাহলে রাসূলুল্লাহকে আপনি স্বপ্নে দেখতে পারবেন। হাজার হাজার কোটি টাকা খরচ করেও এমন দামি সম্পদ আপনি কখনো পাবেন না। যেই মানুষটা দু চোখে রাসূলকে স্বপ্নে দেখতে পারে, তার এই দুই চোখ আল্লাহ পাক কখনো জাহান্নামে নিক্ষেপ করবেন না, জান্নাতি আমার আল্লাহ বানিয়ে দিবেন। এটা তো সাধারণ কোনো চোখ নয়, এটা তো সাধারণ কোনো স্বপ্ন নয়। কারণ রাসূলের চেহারা, রাসূলের সুরত শয়তান কখনো ধারণ করতে পারে না। রাসূলের আকৃতি শয়তান কখনো ধারণ করতে পারে না। রাসূলের সুরত, রাসূলের আকৃতি ধারণ করতে পারে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া শয়তান কখনো রাসূলের আকৃতি ধারণ করার মতো কোনো ক্ষমতা তার কাছে নাই। যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, রাসূলুল্লাহকে আপনি স্বপ্নে দেখতে পারবেন কয়েকটা আমল যদি আপনি করেন। এই আমলগুলা কি? এটা জুমার দিন অথবা রাতে আপনি আমলগুলা করতে পারেন। এক নম্বর হচ্ছে 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। জুমার দিন অথবা জুমার রাতে 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। যেমন বৃহস্পতিবার রাতে 12টার পরে জুমার রাত শুরু হয়ে যায়, তাহলে শেষ রাত্রে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। ওই সময় নামাজ আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়, আর বিশেষ করে ওই রাতটাও বড় মর্যাদাবান রাত। ওই রাতের নামাজ আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। নবী আমার বড় সুন্দর করে বলেন, এই আল্লাহ তাআলার বান্দা, রাতের শেষ ভাগে তোমরা যখন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ যখন পড়বা, তোমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যখন মালিকের কাছে যখন তোমরা ব্যক্ত করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বড় সুন্দর করে বলেন, সাহাবীরা রে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে আমার আল্লাহ বড় সুন্দর করে ডাক দিয়ে বলেন, আলামিম মুস্তাগফিরিন ফাগফির আলা। তোমরা কি অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহের মাত্রা তোমাদের বেশি হয়ে গেছে। এই আমার বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তুমি গুনাহ করেছে, এত গুনাহ করেছ রে বান্দা, তারপরে যদি তুমি মাফ চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তারপরও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে কখনো নৈরাশ হইও না। বান্দারে, রাতের শেষ ভাগে যদি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ার পরে চোখের পানিগুলা ছেড়ে দিয়া আমি মালিকের কাছে যখন গুনাহের কথা স্মরণ করিয়া 2টা হাত বাড়াইবা, আমি আল্লাহ তখন ফেরেশতাকে বলি, ফেরেশতারা রে, আমার বান্দা লজ্জা পেয়েছে, আমার বান্দা বড় শর্মিন্দা হয়ে গেছে। ও ফেরেশতারা, আমার বান্দার আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত এত বড় গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য জুমার দিন অথবা জুমার রাতে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ আপনি পড়বেন। 1 নাম্বার। তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি স্বপ্ন দেখতে পারবেন। 2 নাম্বার হলো 11 বার আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। 11 বার জুমার দিন অথবা জুমার রাতে 11 বার পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি আপনি 11 বার পড়বেন। কুরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত রয়েছে, এর ভিতরে সবচাইতে দামি এবং শক্তিশালী পাওয়ারফুল আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতগুলো আপনি 11 বার আপনি পড়বেন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ও বন্ধু 11 বার সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। সূরাতুল ইখলাস 114 খানার ভিতরে ছোট একটা সূরা সূরাতুল ইখলাস। যেই ব্যক্তি জীবনে মক্তবা আসে নাই, কোরআন শরীফ পড়ে নাই, এমন ব্যক্তিও সূরাতুল ইখলাস কিন্তু তার মুখস্থ আছে, সূরাতুল ইখলাস কিন্তু পারে। ও বন্ধু, এই সূরাটা ছোট হতে পারে, কিন্তু এই সূরার ভিতরে আল্লাহ পাকের সমস্ত পরিচয় আমার আল্লাহ তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি 11 বার আপনি পড়বেন, 11 বার। এই আমলগুলা করা যখন কমপ্লিট হয়ে যাবে, এবং আমার নীরবে নির্জনে বসে 100 বার আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ নবীকে স্বপ্ন দেখানোর জন্য সবচাইতে পাওয়ারফুল আমলগুলো আমি বলছি রে বন্ধু। 100 বার আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ ইব্রাহিম আপনি পড়বেন। 100 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাতের মাধ্যমে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার ধন সম্পদ চাই না, শুধু একটা বার চাই তোমার বন্ধুকে স্বপ্ন দেখার জন্যে। আল্লাহ তোমার বন্ধুর দিদার তুমি নসিব করে দাও। আল্লাহ তোমার বন্ধুর চেহারা যেন আমি সুন্দরভাবে দেখতে পারি। আল্লাহ গো, তোমার বন্ধু নুরানি চেহারা দেখতে যেন আমি পারি। এমনভাবে যখন মালিকের কাছে দরখাস্ত করবেন, ও বন্ধু আপনি জানেননি, এমন করে করে যখন আপনি আমলটা যখন করে যাবেন, যতদিন পর্যন্ত রাসূলকে স্বপ্ন দেখবেন না, ততদিন জুমার দিনে আমলটা আপনি করবেন। একদিন না একদিন আমার রাসূল রওজা মুবারক থেকে এসে আপনার ঘরে আমার রাসূল কিন্তু হাজির হয়ে যাবে।